মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি স্যাটারডে, মানে তো উইকেন্ড। আমি আগের দিনের কুর্তিটাই পরে ফেলেছি, যেটা খুব কাজ করা। আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় তো আর রকমারি জামা কাপড় বারবার বার করা যায় না। দুটো আছে নতুন, ওটা নতুন বছরে ভাঙবো, এখন আর ভাঙলাম না কয়েকদিনের জন্যে। আজকে যাচ্ছি কোর্টে, কিন্তু যেহেতু ট্রায়াল কোর্টে যাচ্ছি তাই জন্য এত সেজে গুজে যাচ্ছি। বাকি সাজ করা বাকি আছে, শুধু ড্রেসটাই পরেছি। এখন মা দিয়ে দিয়েছে গরম গরম ব্রেকফাস্ট। এই দেখো, মায়ের হাতের ফেমাস চিড়ের পোলাও। এটা যদিও আমার পিসি নাকি আমার মাকে শিখিয়েছে। আমার পিসি অসাধারণ রান্না করতেন, আমি খেয়েছি, খুব একটা মনে নেই, বাট মা বলেছে পিসি অসাধারণ রান্না করতো। আর আমার পিসি খুব ভালো মানুষ ছিল, শি ওয়াজ ভেরি নাইস। মোটা সোটা আমার মতো লম্বা ছিল, ভালো ছিল। আমার পিসি তো দাদা দিদিরা তো ব্যাঙ্গালোরে থাকে। আর চতুর্দিক প্রচণ্ড গ্লুমি, ঘর বাড়ি সব অন্ধকার। রান্নাঘরের অবস্থা কালকে ভিডিও করিনি, কালকে শুক্রবার ছিল, ভিডিও করা হয়নি। ঘর বাড়ির অবস্থা রান্নাঘরে অবভিয়াসলি অন্ধকার। আমি এখনো ব্রেকফাস্ট করিনি। এই দেখো, মহিষের দুধ জাল দিচ্ছে। বুড়ি মনে হয় কিছু বানাবে। কি বানাবে গো মা? নলেন গুড়ের পায়েস, বার্থডের সময় আনা হয়েছিল গুড়টা। আর এক মাস বাদেই তো পিঠে পুলি, এক মাসও নেই, জানুয়ারি 13 কি 14 তারিখ পৌষ মাসের সংক্রান্তি হয়, তখনই তো পিঠে পুলির উৎসব হয়। আমরা প্রত্যেক বছর বানাই আর খাই। ওই পেটে খেলে পিঠে সয়, প্রত্যেক বছর বানাই। কখনো তো ভিডিও করিনি, মানে 4-5 রকমের পিঠে হয়ই হয়। আর আমি নারকেলের সন্দেশ আর নাড়ু খেতে খুব ভালোবাসি। আমি নিজেই করাই। আর আমার দিদার আমলের সন্দেশের ছাঁচ আছে, দিদারই তো না, খুব পুরনো, সব ত্রিপুরার। কেননা বাংলাদেশ ভাগ যখন হয়েছিল, আমার দিদাও বাংলাদেশের বর্ন। কত 4-5 বছর ছিল না যখন এসেছিল এখানে, 4 বছরের ছিল, হাতে ধরে এসেছিল নিজের পর্দার। তারপরে বাবা মাও ছিল, বা ঝড়ে হারিয়েও গেছিল, সে এক গল্প। বুড়ি নেই, বুড়ি থাকলে বুড়ির মুখ থেকে শোনাতাম, বড় বুড়ি। বলো, দিদা চলে গেছে 4 বছর। খাবো, তুমি কখন খাবে? ও, মার খাবার আছে, মা আজকে ঢপ দিচ্ছে না। এই যে মা বানিয়ে রেখেছে 1 প্লেট মার জন্য। আর লাঞ্চে কি খাবে? এখানে এত জঙ্গল দেখতে পাচ্ছ, ধনেপাতা বাটা হবে। ভাই আর আমি খেতে ভীষণ ভালোবাসি। আমি জেনারেলি বাটা বুটি খেতে ভালোবাসি। বাঙাল না, বাঙাল মানেই তো বাটা বুটি, শুটকি ভর্তা। কালকে রাতে ছিল ওই হ্যাঁ, বাটা বাটি, বুটি না। কালকে রাতে খেয়েছি শুটকি ভর্তা, ও অসাধারণ ছিল। যারা যারা বাঙাল বা শুটকি খেতে ভালোবাসে, অনেক এই দেশিরাও ভালোবাসে। আমার অনেক বন্ধু আছে এই দেশি, তারা খেয়ে খুব ভালো লাগে। তো ওরা খায়, কম খায়, কিন্তু খুব ভালোবাসে। তো তারা জানবে শুটকি ভর্তা, আমার তো ভাবলেই জিভ দিয়ে জল চলে আসে। আমাকে যখন দেবে তখনই খেয়ে নেবো। হ্যাঁ, কালকে ফ্যাসা শুটকির ভর্তা হয়েছিল, দারুণ ছিল, দারুণ। আমার ঠাকুমার রেসিপি। আমার মানে সমস্ত শুটকির মধ্যে ওইটা আর গোদক। গোদক তো শীতকালেই হয়। মা একবার খাইয়েছে, তারপর থেকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে। এবার খাওয়াবে না। আই লাভ গোদক, ও হো। আর এই ফ্যাসা শুটকির বাটা অসাধারণ লাগে আমার। তো চলো গরম গরম ব্রেকফাস্ট করি, তারপরেই ছুটতে হবে, যেহেতু শনিবার দিন। তাই একটু রিল্যাক্স করে যাচ্ছি। ঘড়িতে বেজেছে 9:30, বেরিয়ে পড়বো 10টার মধ্যে। দারুণ হয়েছে, দারুণ। না, এটাতে কারি পাতাটা তো দেয় না, একটু অন্যরকম করে বানায়। একদিন যেদিন আমি বাড়ি থাকবো, মা বানাবে, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তোমরা খেয়ে দেখতে পারো, খুব ভালো হয়। আর শীতকালে তো নানান সবজি থাকে, ফুলকপি, বিনস, মটরশুঁটি, গাজর, খেতেও খুব ভালো হয়। রেডি হয়ে গেছি। আজকে একটা সুন্দর আংটি পরেছি। এই আংটিটা বাদ দাও, এটা জেমস্টোন। এই যে এই আংটিটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আর কানে এই দুলটা, ওটা মিনাকারি। সিআর পার্কে যে মেলাটা হয়েছিল না পুজোর সময়, মা কিছুতেই কিনে দেবে না, কিছুই পছন্দ হচ্ছে না। পরের দিন গিয়ে আমি এটা কিনেছিলাম। রোজই তো গেছিলাম অলমোস্ট, গয়না এটা হচ্ছে না সেইটা, ওইটা হচ্ছে না ওইটা, ওই 1 গ্রামের যে জুয়েলারিগুলো। আর ওই দেখো বুড়িকে। কি বক্তব্য আপনার? ঠান্ডা কতটা? এতক্ষণে দরজা খোলা হয়েছে ব্যালকনির। আমি তো যাচ্ছি, তুমি কি করবে?
রান্না সোজা হিসাব, কি করবে রান্না, তারপরে কি করবে ঘুমো, নাহলে সেলাই। ঘড়িতে বেজেছে 10টা 15। এই যে এতটা লেট কেন হলো, আমি অনলাইনে বসে বসে এখন মামলা করলাম। আর রঞ্জিত যা করেছে, উদরগুন্ডি বুদর ঘাড়ে, তাই তো। মানে এ ম্যাটারের ক্লায়েন্ট জেড কে বলছে, আর জেড ম্যাটারের ক্লায়েন্ট এ কে বলছে। তো তার জন্য ওর ওপরে কিছুক্ষণ গাই গাই করে চিৎকার করলাম। আর আমার মা বলছে সবাই শুনছে, ভাই বলি না তো শুনছে তো আমি কি করবো, ভাইয়া ভাইয়াটা বুঝবে। এই তো বলি আসো তোমাকে একটু আদর করি, আসো কাম কাম। তোমাকে আদর না করলে আমার দিনটা চটকে মটকে কি বেশি কথা না বুড়ি, এমন চটকাবো না বুঝবে ঠেলা। আমার মার নাকি বেশি চটকালে শ্বাসকষ্ট হয় তোমার, হোক গে কিচ্ছু করার নেই, আদর করবো না। বেবি বুড়ি। তো চলো এবার বেরোনো যাক, টাটা মাম্মা। প্রচুর জিনিসপত্র আছে, ওগুলো হাতে নিয়ে আর লক করা যাবে না। মার ফোনটাও নিয়ে যাচ্ছিলাম, তোমাকে ভিডিও কল করবো, ঠিক আছে? দুপুরে খাবে কিনা দেখতে হবে তো আমাকে। আমি ইনভেস্টিগেটিং এজেন্সিও হয়ে গেছি বাড়ি, এখন কি করব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার। দেখি কোর্টেই যাব, কারণ আরেকটা ম্যাটার, হ্যাঁ একটু খাওয়ালাম, আরেকটা ম্যাটার বাকি আছে। ওখানে জজ শর্ট লিভে আছে, দিল্লিতে শর্ট লিভ মানে 10টায় ট্রায়াল কোর্ট বসে, 11টায় বসবেন উনি। তো চলো দেখা হচ্ছে আবার। বর্ষাকাল দিয়ে যখন আমার এই ফেভারিট রাস্তাটা দিয়ে যেতাম, চতুর্দিক কিরকম সবুজে ভরে থাকতো। আর এখন দেখো শীতকালে, আজকে ডিসেম্বর মাস, কতটা ড্রাই হয়ে গেছে, সব দিক ধুলো। মানে প্রকৃতিও আমাদের জানিয়ে দেয় যে শীত এসছে বা বর্ষা এসছে। বর্ষাকাল তো গাছেদের সবচেয়ে প্রিয় কাল। আর ওই দেখো শনিবার তো ওনারাও ফ্যামিলিদের সাথে মনে হয় কোথাও এনজয় করতে যাচ্ছেন, বা যে যার কাজে বেরিয়েছেন। কিন্তু প্রকৃতিকে দেখো, প্রকৃতি জানান দিচ্ছে যে এটা একদম শুষ্ক ওয়েদার। আমার এই সময় গাছের পাতা থেকে সব শুকিয়ে যাচ্ছে। আর বর্ষাকালে কি সুন্দর হয়ে থাকে, তাই না? এক একটা ঋতুর এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য, সেটার জন্যই ক্যামেরাটা হাতে তুললাম। চলো এই সুন্দর রাস্তাটা দিয়ে গান শুনতে শুনতে কোর্টে পৌঁছোই, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে কথা হবে। সাকেত কোর্টে খুঁজে যাচ্ছি কোথায় একটু রোদ পাওয়া যায়। এত ঠান্ডা পড়েছে, এই 7তলা বিল্ডিং জুড়ে দেখলাম আমার ফ্লোরেই লিফটের পাশে একটুখানি রোদ আসছে জানলা দিয়ে, আর একটা বুলবুল পাখি ঢুকে বসে পড়েছে। ও বেচারি বেরোতেই পারছে না, আমি এখানে রোদ সেঁকতে এলাম। ওই যে সূর্যি মামা। বাজে দুপুর 1টা, এসে গেছি অফিস। আর আজকে এখানে ফলালাও এসছে ভ্যান নিয়ে, আর এই যে সবজি কাকু আসছে, নিচ্ছে হয়তো কেউ। বাপরে বাপ, দরজা ওপরেই গেছে মানে, যাকে আমি লাগিয়ে দিই, যখন যাবেন আবার খুলে চলে যাবেন। চলো কাজে বসা যাক। আজকে অফিসে টুকটুক করে অনেক কটা কাজ আছে, ছোট ছোট কাজ, অনেক অ্যাপ্লিকেশন আছে। চলো করি তাহলে এবার কাজ। একটু কাজ করতে করতে ভাবলাম একটু ব্রেক নেই, মার সাথেও একটু গল্প করলাম। আর এখন ভাবছি একটু কিছু হইচইতে একটা কোনো সিরিজের একটা এপিসোড দেখি। এখন বেসিক্যালি ঘড়িতে কটা বাজে দেখি, 2:30 তো, হ্যাঁ 2:30 বাজে। তো এখন লাঞ্চ টাইম। আমি যদিও কিছু লাঞ্চ খাবো না, কেননা প্ল্যান হয়েছে আর একটা বন্ধুর সাথে আজকে বিকেলে দেখা করার। তো দেখা যাক, ওখানেই গিয়ে খাবার। এখন চিড়ের পোলাও যেহেতু খেয়ে এসছি, পেটে তো চিড়েটা একটু ফুলে যায়, ছোটোবেলা থেকে শুনেছি। তো আমার এমনিতেও লাঞ্চ আমার প্রায়ই স্কিপ হয় অফিস থাকলে। কোর্টের থেকে এসে এত অনিয়ম হয়, মানে কোর্টের তো বলা যায় না। যদি কোর্টে লাঞ্চ করে নিই তাহলে তো ভালো, করে নিলাম। তো এর জন্যে এখন তাই আজকে লাঞ্চ করব না, একবারে সন্ধ্যের সময় দেখা যাক। বন্ধুটার একটা কাজ আছে, তারপরে আমার সাথে দেখা করবে। আমার চেয়ে বয়সে অনেক বড়, তো আজকে ওর সাথে ইভিনিংয়ে দেখি কোথায় যাওয়া যাক, একটা কোনো ভালো জায়গা তো যাব। ও বাঙালি, তো দেখা যাক কি খাই আজকে। তো চলো এখন একটু রিল্যাক্স করি, লাঞ্চ ব্রেকে কাজ করবো না, রিল্যাক্স করবো একটু। तुम लोग सब कर क्या रहे हो? क्या? ऑफ डिस्ट्रिक्ट कोर्ट ऑफ साकेत, डिस्ट्रिक्ट कोर्ट ऑफ, बाप रे।
आज पार्थिव डिस्ट्रिक्ट कोर्ट ऑफ दिल्ली एट साकेत। रंजीत तुम एक स्कूल खोल लो, सब तुम्हारे पास ही जाएंगे एनरोलमेंट कराने अपना। हाँ वैसे भी तुम एनरोलमेंट माहिर हो, अब तक कितने लोगों की करा चुके हो एनरोलमेंट? बताओ भाई। ये देख के रखना, कल मैं इस पे सवाल पूछूंगी, जो ऐसे मधुमक्खी की तरह उसको घेर के बैठे हो। যাবো চল, অফিস থেকে এখন বেরিয়ে যাবো। আমার বন্ধুটাও এসছে, ও ওয়াশরুমে গেছে, ওই যে ব্যাগ রেখে গেছে। তো চলো যাওয়া যাক। আমরা ভাবছি চাইনিজ খেতে যাব, দেখা যাক কোথায় যাই। और वो रहा रंजीत, वो काज करेई যাচ্ছে। क्यों रंजीत, कितना काम करोगे? हाँ फिर अभी चलो निकलते हैं। আজকে ঠিক হলো চাইনিজ খাবো, যথারীতি চাউমিনই এলাম। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো। এই হট অ্যান্ড সার স্যুপ নিয়েছি আর চিকেন মোমো নিয়েছিলাম। এত খেতে ব্যস্ত ছিলাম যে ভিডিও নিতেই ভুলে গেছি। আর এইখানে ওদের ট্র্যাডিশনাল একটা চাইনিজ চাউমিন আর চিলি চিকেন। আমার যদিও এই নুডলসটা প্যান ফ্রাইড নুডলস বলে, খুব একটা ভালো লাগেনি। আমি তো একটু ঝাল সস দেওয়া চাউমিন খেতেই বেশি ভালো লাগে। এক একজনের টেস্ট এক এক রকম। বাড়ি ফেরার পথে পড়লাম ট্রাফিকে। আসলে উইন্টার কার্নিভাল বা অ্যানুয়াল ফাংশন চলছে তো পাশের স্কুলে। ঘরে এসে গেছি, সারা দুনিয়া ঘুরে টুরে বাইরে খেয়ে দে, বাট আমি অল্পই খেয়েছি, কেন একই চাউমিনটা আমার তখন খুব একটা খেতে ভালো লাগছিল না। আর কর্নফ্লাওয়ারের গ্রেভি তো, ডিম পড়লে আরও ভালো লাগতো, এর উপরে যদি একটু ডিম অমলেট করে দেওয়া হয় তাহলে ভালো লাগবে। আর এই দেখো বুড়ি দেখছে আমাকে, রাত বাজে 10টা, এখন বাড়ি ঢুকেছি, কম কথা বলো, হ্যাঁ শাসন করবে না? এ রাম চলে যাচ্ছে। এই দেখো ঘড়িতে বাজে 10টা, এই এলাম। আর এখানে আছে ভাই বাজার করে এনেছে, সেই দিনকে যে কেক বানিয়েছিলাম অসাধারণ খেতে হয়েছিল, ফ্রুট কেক। তার জন্যে এবার ঠিক করেছি যে কি বলে, ক্রিসমাস আসছে তো, ক্রিসমাসের দিন কেক বেক করব। তো সব কেকের সেদিনকে তো বাড়িতে যা ছিল কড়াইতে বেক করেছি জানো, মানে কেক তো অ্যালুমিনিয়ামের বাটিতে বেক করলে ভালো হয়, তো কড়াইতে বেক করেছি। ভাই এর জন্য নিয়ে এসছে আজকে সব 1 কেজির এরকম একটা শেপের এনেছে। ফ্রুট কেকটা ভাবছি এই শেপের বানাবো, বা এই শেপেরও বানাতে পারি। এই দেখো মেরা দিল, এইটা আমি ওকে বলে দিয়েছিলাম একটা হার্ট শেপের আনবি। আর আমরা তো খেতে খুব ভালোবাসি, ভাই বোনের সাইজ দেখে বুঝতেই পারছো। তো সব 1 কেজির টিন, 1/2 কেজির না। আর চকলেট মোল্ডও এসছে, একটা দারুণ চকলেট রেসিপি দেখেছি ইনস্টাগ্রামে, দেখি বানাবো। ওটা ফুল ফুল ছিল, এটা লাভ লাভ। ভাই বললো 2টো আনবো ভাইয়া, জি হ্যাঁ হ্যাঁ ভাই নিয়ে আয়। আর এনেছে মা গোছাচ্ছে, দেখে নাও মহামান্য গোছাতে। এই বিস্কিটটা খেতে মা খুব ভালোবাসে, এটা নর্থ দিল্লির একটা স্পেশালিটি রাস্ক বিস্কিট। অন্য রাস্ক বিস্কিটের চেয়ে একটু আলাদা, এটা তো দুধ দুধ স্বাদ আছে না মা? কিরম খেতে এটা? ভালো। কতটা? 10-এ কত দেবে? 9। ও বাবা 9 দেবে। আমার খুব ভালো লাগে, যেহেতু দুধ আছে আমার সারা গায়ে বড় বড় ফোড়া ওঠে, তাই আমি খাবো না। আর এখানে তো কেকের সরঞ্জাম আছেই, এনেছে কাজু বাদাম, ফ্রুট কেকে তো এটা খুব ইম্পর্টেন্ট, কিশমিশ এটাও দরকারি। আর এই যে খেজুরও দিতে হয় কিন্তু একটুখানি। আমি যেরমভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব, দারুণ হয় খেতে। এই কেক ক্রিসমাসের বাজার, মানে কিচ্ছু বাদ দেবো না, আমরা সব কিছু কিনবো, তাই তো মা? মা তোমার বাড়িটা কি একটা মিউজিয়াম? এই বুড়ি। আর ওই দেখো আয়রন করে এনে ওখানে ফেলেছি, আর এখানে সব শীতকালে চতুর্দিকে খালি জামাই দেখি। ওই দেখো বুড়ি কি করছে, কুটুর কুটুর কুটুর। কি করো? বিস্কুট রাখবেন? অতটা বিস্কুট এখনো বাকি আছে, ওটা কৌটায় ঢোকেনি। তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে একটু গল্প করি। আর কালকে তো রোববার, তো কালকে ঘুম থেকে ওঠার কোনো চাপ নেই। মা মেয়ে ছেলে 3জনে মিলে একেবারে সুন্দর করে ঘুম দেবো। সকালবেলার ঘুমটা না জম্পেশ হয়, যা জব্বর ঠান্ডা না কি বলবো। আর ফ্রেশ হয়ে আস্তে আস্তে বেজে গেছে 11:15, ওই 11টাই ধরা হোক। আর দেখো এটা একটা গরম কাপড়েরই ফেল্ট কাপড় বোধহয় বলে, কি সুন্দর না রংটা।
এটা হচ্ছে আমার আরেকটা গরম নাইটি। নাইটি তো ঠিক না, আমি ড্রেস পরি, এই যে এতটা হাঁটু জাস্ট নিচ অব্দি। আর এসে দেখি মা দারুণ খাবার বানিয়েছে, পুরো একেবারে উইন্টার স্পেশাল, খালি পিকনিকে বসা বাকি। এখন তো রোদ নেই, কালকে সকালে যদি এটা বানাতো নিয়ে পার্কে বসে খেলেও পিকনিক হয়ে যেত। এই দেখো ভাজা হচ্ছে, কেউ বুঝতে পারছো কি? মাই বলবে আছে কি বানিয়েছে মা, বলো মা। কড়াইশুটির কচুরি। বলি বাবা রে, আর আলুর দম। ও বাবা, আর আর নড়ের গুড়ের পায়েস। সব আর করে বলতে হবে মা। আর মেনু কি জিজ্ঞেস করলে খালি একটা বলবে। দারুণ কড়াইশুটি কচুরির সাইজ গুলো দেখলে না মনে হবে এত বড় বড়। এই দেখো, ও হো ভাটুরা তো নর্থ ইন্ডিয়ারা খায়, এখানে দিল্লি, পাঞ্জাবে, হরিয়ানাতে। আমরা খাই কড়াইশুটির ভাটুরা, তাই তো মা? ওই দেখো মুখ বানিয়েছে আম করে রান্না করে বলে না, ওহো টকবক টকবক করে ফুটছে। আর এইখানে হচ্ছে আলুর দম। এই কড়াইটা আমার দিদার, এই সাইডের গুলো আমার দিদাই করে গেছে। কত কিছু করেছি কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। তোমরা যদি জানো যে এত পুরনো কড়াইয়ের কালো ভাবটা কি করে বার করব, তাহলে প্লিজ টিপস শেয়ার করো। বেকিং সোডা থেকে শুরু করে সব ট্রাই করে ফেলেছি। আর এই যে প্রথম ভাটুরা নেমে পড়লো, এরপরে আরেকটা। এটা দুটো করে খেলেই সাফিসিয়েন্ট, একেবারে 4টের কাজ করবে, তাই না মা? গরম গরম কড়াইশুটির ভাটুরা কাম কচুরি। আর এই যে পাতে পড়ছে আলুর দম। এখন একটাই খাবো। ও হো, এই যে নলেন গুড়ের পায়েস, পুরো শীতকালের প্ল্যাটার, অসাধারণ দেখতে না? তো ভালো শীতের খাবার খাচ্ছি, মাকে তো একটু খেয়ে বলতে হবে অন ক্যামেরা কিরকম, তাই না মা? কি গো খেয়ে বলবো? আমার মা ব্যস্ত, পরিবেশনে আছেন না, পুর একেবারে ভরপুর। এই দেখো, আহা জম্পেশ করে খাবো। কি অসাধারণ খেতে, মানে প্রত্যেকটা কামড়ে মনে হচ্ছে অদ্ভুত এক সুন্দর টেস্ট, বার্স্টিং উইথ ফ্লেভার্স। আহা, এই পুরটা এত অসাধারণ হয়েছে না, আর কোনো কার্পণ্য নেই, পুরো ইয়াম। এই জন্যেই প্রত্যেকটা বাঙালি আমার দেখা সবাই এই খাবারটা খেতে প্রত্যেক শীতে মানে আগ্রহের সাথে বসে থাকে যে কবে শীত আসবে, কড়াইশুটির কচুরি আর আলুর দম হবে। অসম্ভব ভালো হয়েছে মা, দারুণ দারুণ। বুঝেছো? মা রিপ্লাই ব্যস্ত মানুষ। তো চলো আমি গরম অসাধারণ ডিনারটা এনজয় করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, একটা ইন্টারেস্টিং দিনে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের মনের যত্ন নেবে, মেন্টালি হ্যাপি থাকাটা খুব দরকারি। আজ তাহলে এতটাই, বাই।